আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সিম্পল একটা সালোয়ার ডিজাইন। আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু সালোয়ারটা দেখতেই পাচ্ছেন সুন্দর মতন কেটে নিয়েছি। আমরা নরমালি যেভাবে সালোয়ার কাটিং করি একইভাবে এ টু জেড সব সেম থাকবে। শুধু এখানে আমাদের কি হবে, 1 ইঞ্চি পরিমাণ আমাদের যে ডিজাইনটা করব এখানে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় অ্যাড করে নিব। এখন এইটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডিজাইনটা ফার্স্টে শুরু করব। এই যে আমাদের এখান থেকে আমি কেটে নিয়েছি, এখন এখান থেকে ধরে আমরা এখানে 8 ইঞ্চি পরিমাণে উপরে, এই যে এখানে আমরা 8 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে এখানে একটু কাটমার করে নিব। এই যে আমি এখানে কিন্তু কাটমার করে নিয়েছি। করে নেওয়ার পরে আমাদের যে কোনো একটা সাইড থেকে এভাবে ধরে নিব। আপনাদের যেখানে যেভাবে সুবিধা ধরতে আপনারা এভাবে ধরবেন। আমি কিভাবে ধরেছি আপনারা একটু খেয়াল করেন। এই যে কাটমার থেকে আর এই যে এখানে এই যেভাবে কোনাটা মিলিয়েছি দেখতে পাচ্ছেন। এভাবে চিকন চিকন করে কিন্তু আমরা 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাইটা দিচ্ছি। একদম চিকন টপ সিম দিব আর মাঝখানে আমরা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। যেভাবে গ্যাপ রেখে রেখে আমরা সম্পূর্ণটা সেলাই করব। ডিজাইনটা কিন্তু আমাদের খুবই সিম্পল, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা বানায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন একইভাবে আমাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়টা শিলে আমরা এখানে দিব। এই যে অলরেডি 5টা দিয়েছি, আরেকটা দিব। এভাবে আমরা কি করব, সবগুলা সেলাই দিয়ে নিব। আমি এখানে অলরেডি 6টা সেলাই দিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6, এখানে 6টা সেলাই দিয়ে নিয়েছি। এর বেশি দিলে ভালো লাগবে না, এর কমও দিলেও ভালো লাগবে না। আমরা এভাবে 6টা সেলাই দিয়ে নিয়েছি। এখন একইভাবে আমরা এই সাইড থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এই যে টিকমার কাটমারটা আর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চিকন করে আমরা এভাবে ধরে নিব। এখন যেহেতু আমাদের ওইখানে সিলাইতে চলে গেছে, এখন আমরা কি করবো, এই যে কাটমার এর থেকে আরো 1.5 ইঞ্চি উপরে আমরা এখান দিয়ে সিলাইটা নিয়ে যাব। এই পাশেও সেম ভাবে আমরা একইভাবে এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাপ রেখে আমরা সেলাইগুলো দিয়ে নিব। ওইখানে ওই পাশে যেভাবে দিয়েছি একইভাবে এখানেও আমরা সেম ভাবেই দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সেম ভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে আমরা 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে দিচ্ছি সেলাইগুলো। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমরা 6টা, ওই পাশে কিন্তু 6টা দিয়েছি, এখানে কিন্তু একইভাবে আমরা 6টা দিয়ে নিব। এই যে আমাদের সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা। এখন আমরা কি করব, এখানে এখন আমরা সুন্দর করে আয়রন করে নিব। অবশ্যই আমরা কিন্তু আয়রনটা করে নিব। উল্টা সাইডে আমরা আয়রনটা আগে ফার্স্ট উল্টা সাইড থেকে করব। যে আমরা উল্টা সাইড থেকে আয়রনটা করে নিচ্ছি। দোনো সাইডে আমরা এখন উল্টা সাইড করা শেষ, এখন একইভাবে আমরা সোজা সাইডও আয়রনটা করে নিব। এখন আমরা কি করব, চিকন করে মানে আমরা হেমটা করব। আপনারা চিকন করতেও পারেন এবং মোটা করতে পারেন। আমি এখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ করেছি হেমটা। আপনার ইচ্ছা হলে 1 ইঞ্চি পরিমাণও করতে পারেন এবং এভাবেও সেলাই করে নিতে পারেন। এখন এবার দেখতেই পাচ্ছেন আমাদের সালোয়ার ডিজাইনটা কিন্তু। এখন আমরা এটাকে মুহুরিটা রাখবো কত, আমাদের মুহুরিটা রাখবো হলো আমরা 6 ইঞ্চি পরিমাণ।
এখানেও একইভাবে আমরা 6 ইঞ্চি রাখবো। আমাদের সম্পূর্ণ সালোয়ার কাটিংটা আমরা দেখানোর প্রয়োজন মনে করি নাই, কারণ কিসের জন্য, আমাদের নর্মালি যেভাবে সালোয়ার আমরা সবাই যেভাবে কাটি একইভাবে আমরা কাটিংটা করব। এখানে শুধু আমাদের কি হবে, আমরা যে সিলাইটা দিয়েছি এখানে 1 ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টা অথবা 1.5 ইঞ্চি এখানে অ্যাড করে নিব। এটাই আমাদের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখানে আমাদের কিন্তু সালোয়ার ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ার ডিজাইনটা কেমন লাগছে। ডিজাইনটা সিম্পল, কিন্তু ডিজাইনটা আমাদের করার পরে কিন্তু অনেকটাই সুন্দর হয় ডিজাইনটা। এই জন্য আমি আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করেছি। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সালোয়ারের ডিজাইনটা কিন্তু কতটা সুন্দর লাগছে।